হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম। কারণ হচ্ছে এখানে আমাদের পাশেই যাব একটু আমবাজার। আমবাজারে সবজির আড়ত, যেটা মানে মালদার মেন যে আড়তটা, যেখান থেকে সব যারা ব্যবসা করে সবজি নিয়ে এসে এসে ব্যবসা করে, তো সব থেকে বড় বাজার এটা আর কি। তো যাবো ওখানে। ও তো যাই, তোমাদেরকে তো দেখিয়েছি এর আগেও বাজার করে করে নিয়ে আসে। তো তখন ও যখন গিয়েছিল বন্ধুদের সাথে, তো আমি ওকে অনেকদিন ধরে বলেছি যে আমাকে একদিন ঘুরিয়ে নিয়ে আসবা, কারণ আমার বাজার টাজার সবজি বাজার মাছ বাজার যাই বলো না কেন আমার ভালো লাগে দেখতে। তো নিয়ে যাবো করে যাওয়া হয় না। ওর পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে তো অনেকবার যাওয়া আসা করেছি। তো আজকে বাজারটা ঘুরতে যাবো, কিন্তু এই বাজারটা হচ্ছে ভোরের বাজার, ঠিক আছে? ভোরবেলা গেলে হয়তো আরো বেশ ভালো দেখতে পাওয়া যেত, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে। এই ঠান্ডার সময় এত ভোরবেলা উঠে ভাবতেই পারছো যাওয়া কত মুশকিল। তো এখন বাজে 8:30, আর এখন আমরা রেডি হচ্ছি। আর আমি এবার শীতে ফার্স্ট এই জাম্পারটা আজকে পরলাম। জাম্পারটা তো পুরনো, কিন্তু মানে এবার শীতে আমি ফার্স্ট এটা গায়ে দিলাম, কারণ বাড়ি থেকে তো সেরকম খুব একটা বেরোনো হয় না। এর আগে যখন বেরোচ্ছিলাম তো এমনি নর্মালি যে সোয়েটারগুলো পরতাম সেগুলোই। তো এত সকাল সকাল যাব স্কুটিতে, হাওয়া লাগবে বুঝতেই পারছো। আর ঠান্ডাটা কিন্তু মালদাতে একদম জমিয়ে ঠান্ডা পড়েছে। তো ওই জন্য ভাবছি যে না, জাম্পারটা পরে নিই। ঠান্ডা তো আমার এমনিতেও সারাদিন জল ঘেটে ঘেটে লেগেই যাচ্ছে, তার মধ্যে যদি এখন আবার হাওয়া টাওয়া লাগে আরও ঠান্ডা লাগবে। তো বেশ, এই যে টুপি আছে, কান টানগুলো একদম ঢেকে নেব। এখন কিন্তু আমি জাম্পারটা পরেছি, আমাকে কিন্তু ঘরে গরম লাগছে, কারণ ঘরটা আমাদের একটু গরম। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক, আর কতটা কি পারবো না পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি বাড়ি। আর মানে ওটা তো ওই সোয়েটারে তো মাথাতে টুপি দেওয়া ছিল, টুপিটা যেই খুলেছি আমার না ঠান্ডা লাগছে, কাঁপছি ঠান্ডা। তো বাজার তো হয়েছে, কিন্তু না সবজির দামটা বেশ ভালোই আছে, ওই জন্য বেশ টাকার বাজার হয়েও গেল। তো এই যে এখানে দেখো পেঁয়াজ কলি, তারপরে মটরশুঁটি, এখানে আলু আছে, 2 রকম আলু আছে, মটরশুঁটি আছে, আর কি আছে জানি না, কাঁঠাল আছে, বাঁধাকপি আছে। তো আজকে বাজার বেশ এই কটাই, তাতেই ভালোই টাকার বাজার হয়ে গেল। কিন্তু এই 350 টাকার মতো বাজার হয়ে গেছে। কারণ এগুলো সব এই যে গুছাবো, বাজার নিয়ে আসলে না গুছাতেই মাথা খারাপ। ভাজা হয়ে গেছে। এদিকে এই যে কয়েকটা পাঁপড় ছিল, তো পাঁপড় কয়টাও ভাজা হয়ে গেছে। আর এদিকে ফুলকপির আলু কাটা আছে। ফুলকপিটা এখন ভাজছি আমি, অর্ধেকটা দিয়েছি ভাজতে, আর অর্ধেকটা এই যে অর্ধেক অর্ধেক করে ভাজছি। লাল লাল করে ফুলকপি ভাজা না হলে দাদা খাবেই না। এদিকে ভাত ফুটছে, একবারে না ভালো মতো ভাজা হবে না, ওই জন্য অল্প অল্প করে ভাজছি। আর একদম লাল লাল করে একবারে চুপসে চুপসে ভেজে নিতে হবে তেলে, তাহলে খাবে, নাহলে খাবে না। তো একদিকে ভাত হবে, আলু ফুলকপির তরকারিটা হলেই আমার রান্না কমপ্লিট। বাজে 12:30, 1টার মধ্যে আশা করছি হয়ে যাবে। তাহলে দুটিকে ভাতও দিয়ে দিতে পারবো, দাদুকেও টাইম মতো ভাত দিয়ে দিতে পারবো, আর আমিও একটু করে খেলে খাবো। সকালে না ভাত খেয়েছি, ইচ্ছা করছে না আর ভাত খেতে, জানি না কেন 2 দিন থেকে আর ভাত খেতে ইচ্ছেই করে না। তো তিতলি পড়ছিল, তো আমি বললাম যে দেখ এখন আর পড়তে হবে না, উঠ। কারণ হচ্ছে পুচকিটার জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, তো ওগুলো আমি বললাম মেলে আয়, নাহলে শুকাবে না। আবার আজকে না, আজকে ভেবে রেখেছি যাবই তাঁতিপাড়া, আজকে যতই ঠান্ডা লাগুক না কেন। আজকে আর লেপের ভেতরে ঢুকছি না, কারণ হচ্ছে আজকে দাদাকে বকেছি খুব। ওই স্কুটিটা নিয়ে আবার চলে যাচ্ছিল, আমাকে বললো ঠিক আছে আজকে যখন ঠান্ডা লাগছে তখন আজকে যেও না, কালকে যেও, কালকে দুপুরবেলা চলে যাবা।
ঠান্ডাটা কম থাকবে তখন যেও। আজকে আবার দেখছি বাবু স্কুটি নিয়ে বেরাচ্ছে। আমি বললাম স্কুটি রেখে যাও, আমি যাবো। তো বলছে কি তোমার আসার আগে আমি বাড়ি ঢুকে যাবো। আমি বলছি তুমি আসবা, তারপরে আমি আবার চার্জে দেবো। তখন ভাববো যে না 1 ঘন্টা চার্জ হচ্ছে হোক, আমি একটু লেপের মধ্যে ঢুকি। ঢুকতে গিয়ে তখন আর ইচ্ছে করে না যে লেপ থেকে বেরিয়ে আর কোথাও যাই। তো যাই হোক, বকা দেওয়ার পরেও স্কুটিটা নিয়ে গেল। দিয়ে আমি বলেছি চিল্লে চিল্লে যে স্কুটিটাকে ভেঙে দেবো কবে। এত রাগ উঠেছিল না, সত্যি বলছি খুবই রাগ উঠেছিল। স্কুটিটা নিয়ে দিল যাতে আমি এদিক ওদিক নিয়ে যেতে পারি, আমাকে দেয় না চালাতে, নিজে নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। আজকে না সত্যি বলছি অসম্ভব আমার রাগ উঠেছিল ওর উপরে। মনে হচ্ছে স্কুটিটাকে ভেঙে দিই আর নাহলে চালাবোই না, এইরকম একটা জেদ উঠে গেছিল আমার। দিয়ে যাই হোক, কি মনে হলো না হলো, 5 মিনিট পরে আবার দেখি স্কুটিটাকে ঘুরিয়ে নিয়েছে, বাইকটা নিয়ে বেরালো। তো তিতলিকে বলছি স্কুটিটা চার্জে দিয়ে দে। আমি বললাম কি কেন, কি হলো? আমি বললাম যে কেউ বললো মনে হয় যে মন্ত স্কুটি যাবে না হয়তো অত দূর, বাইক নিয়ে আসো, ওই জন্য এখন বাইকটা নিলাম। বলছে কি না না তুমি তো কেমন করছো, ওই জন্য স্কুটিটা দিয়ে গেলাম। বুঝতে পেরেছো? কিন্তু না, কেউ হয়তো বলেছে বা দূরে টুরে যাবে কোথাও, যে বাইক নিয়ে যাওয়া, স্কুটি নিয়ে যাওয়া যাবে না অত দূরে, তখন হয়তো আবার বাইক নিয়ে গেল। আচ্ছা দেখো তো, ফুলকপিটা কি আরো ভাজতে হবে? আমার কাছে তো মনে হচ্ছে হয়ে গেছে। না এরকম ভাজলেও খাবে না, আরো ভাজতে হবে জানো। কিন্তু আমি এরকমই নামাবো, বেশি ভাজলে আমার আবার ভালো লাগে না। এইদিকে দেখো আমি এখন পুচকুটাকে নিয়ে বসে আছি, ওর মা খাচ্ছিল, তাই বললাম খেয়ে নে, আমি একটু পুচকুটাকে ধরি, নাহলে আমার মেয়েটা খেতে পাবে না আর খুব দুষ্টু, বিছানাতে থাকবে না। যে খাইয়ে টাইয়ে দিল, পুচকুটা একটু বিছানাতে ঘুমাক, আমি কোনো খাওয়া দাওয়া করি বা আর কোনো কাজ করি, কিচ্ছু করতে দিবে না। ওকে নিয়ে এরকম করে কেউ বসে থাকতে হবে, ব্যাস। তাই তো দেখো 10টা না 12টা প্যাম্পার্স ছিল, 2 দিনেই শেষ, বুঝেছ? 2 দিনেই শেষ করে দিল। এখন আবার প্যাম্পার্স অর্ডার দিলাম, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, কবে আসবে কি জানি। এই কাঁদবি না, কাঁদবি না, আমি খাবো, আমার খিদে পেয়েছে। এখন মায়ের কাছে যাও, মায়ের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আবার 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 এখন হাসছিল আমার সাথে, এখনই আমার সাথে হাসি হাসি দিচ্ছিল, এখন আবার কাঁদু কাঁদু দিচ্ছে। তাহলে দেখো কত রকম জানে, বাপলে। আর ঘুমাচ্ছে না আজকে, তো ঘুমাচ্ছে না, একদমই ঘুমাচ্ছে না। একদম ঘুমাচ্ছে না আজকে। তুই এখান থেকে বেরিয়ে যা রে, কত কত সুন্দর করে পুচকিটাকে ঘুম দিচ্ছিল আদর করে করে। তো ভাবলাম একটু চুপ করে ক্যামেরা করি, যেই দেখে নিয়েছে আমি ভিডিও করছি, তো ব্যাস অমনি দেখো কি সব কথা বলছিল, হাসতে হাসতে পেট ব্যথা। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, বেরাবো। তার আগে মুখে মাস্কটা দিয়ে যাব, কারণ এত ধুলোবালি ঢুকছে মুখে, কি বলবো। তো জুথি থাকলো, পুচকিটাও থাকলো, দাদু থাকলো বাড়িতে। জুথির তো কোনো কাজ নেই, বসে থাকবে, মেয়ে কাঁদলে চুপাবে, এগুলো করবে। তো এখন আমি যাই। পুচকিটা আজকে ঘুমাচ্ছে না, বড্ড জ্বালাচ্ছে। নিবা নাও, ফোনের কিন্তু খুব নেশা, ফোনের নেশা খুবই। বাপরে, সেদিন আমি কি বদ্দার সাথে ফোনে মনে হয় কথা বলছিলাম, আর তোমার ছেলেকে কোলে নিয়েছে, আর ফোনটা নিবেই। নিবা ফোনটা, এই নাও একটু পরে দেখি, এই যে ফোনটা নাও, এই যে একটু পরে দেখি বাপরে, আংটি পরবে, দেখি কোন আঙুলে হবে, দেখি বাপ, যে আংটি পরবে সোনা, বাবা বাবা কি সুন্দর, কি সুন্দর। এটা কে দিল? দাদু এটা তোমার ইয়ে দিল না, বাবা দিল। দেখো বড়টাকে চেন, এই তো গো, সবারই প্রথমে সবাইকে চেন দিয়েছে, তারপরে পরের লোকে না। পড়ো দাদু আনতে দিচ্ছে, পড়ো। তো এই চলে এসছি বাড়ি। দেখ আজকেও কিন্তু আমি ভুলে গেলাম যদি মোবাইলের দোকানে যেতে হতো একটু, এই উপরের ইয়েটা চেঞ্জ করার জন্য, আর একটা মেমোরি নিতে হবে। আজকেও ভুলে গেলাম।
আমার কতগুলো ভিডিও জানো আমি আপলোডই করিনি, ডিলিট হয়ে গেছে। শর্ট ভিডিও রেসিপিগুলো করেছি, 4-5টা রেসিপি মানে ডিলিট হয়ে গেছে। তো সেগুলোকে যদি এখন ফিরিয়ে আনতে হয় তো আমার স্টোরেজ একদম ফুল হয়ে আছে। তো সেই জন্য এখন মেমোরি লাগবে, মেমোরি কার্ড, নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, আর ফিরিয়ে আনা যাচ্ছে না, মানে ফাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো ফিরিয়ে তো আনা যায়, তো সেই জন্য আমার স্টোরেজটা খালি রাখতে হবে, তাহলে যদি নিয়ে আসা যায়। তো যাই হোক, এখন আসলাম বাড়ি। আমি মানে ভিডিও কোনো দিকটাই কোনো কিছু করতে পারিনি। শপিং মলের ভিডিওগুলো আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করব, মানে জামা কাপড় খোঁজাখুঁজি তালেই থেকে গেছিলাম, ঠিক আছে। আর বাবার বাড়িতে এসে একটু পুচকোরে যে ভিডিওটা করলাম ফুচকাটার, এটাই। তো চলো, নিব না করতে করতে বেশ ভালোই শপিং হয়ে গেছে আমার। এই যে পুচকিটা ঘুমাচ্ছে, আর জুথি বালিশের ওয়ারটাতে, এখনো কিন্তু বালিশের ওয়ার তুই পরালি না রে বালিশটাতে। এখানে আছে মনে হয় কয়টা নাকি দেখতে হবে। আর এই যে দেখো, এগুলো সব পুচকুটা ভিজিয়ে দিয়েছে টয়লেট করে করে, তো রাখা আছে। সকালে আবার এগুলো কেচে দিতে হবে। আর কি অবস্থা হয়ে আছে, যার জন্য এই যে আমি নিয়ে এসেছি এই যে ঝাঁকাটা, এই যে এই ঝাঁকাটা নিয়ে আসলাম। কারণ এই ঝাঁকাটাতে করে ওর মাকে বলবো সব এক জায়গায় গুছিয়ে রাখ, নাহলে ভালো লাগে না বলো এরকম দেখতে। তো ওর মা বলছিল যে কি কি ঝাঁকাটা না, মানে বক্স সিস্টেমের ঝাঁকাটা, বক্স, হ্যাঁ ঢাকনাটা না বড় ছিল তো, না বিশালে কি বলতো, বিশাল বড় বড় ছিল, ওই জন্য ভালো লাগছিল না। ছোটখাটো হলে তো ছোটখাটো গুলো না ভালো লাগে, ওটা অত বড় ভালো লাগছিল না, ওই জন্য নিলাম না। আর নিয়েছি আমি হচ্ছে এই যে এটা একটা নিলাম, মানে এই যে তোমার চিরুনি রাখা, তারপরে কাঁচি টাচিগুলো থাকে এদিক ওদিকে পড়ে, তারপরে ছোট ছোট ক্লিপগুলো রাখার, মানে ব্যাগ ভর্তি বাজার, ঠিক আছে। তো আমি তিতলিকে দিচ্ছি, তিতলি একটা একটা করে দেখাচ্ছে। ধর, এটা হচ্ছে তিতলির, মানে হ্যাঁ একটু মোটা, একটু শীতের জন্য মানে একটু মোটা দেখে গেঞ্জি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুচকিটার, এটা পুচকিটার কত বলতো, 99 টাকা। হ্যাঁ না না, কলকাতা বাজারে। এটা একটা সেট, এই যে 99 টাকায়। ভালো লাগছে না? এটাও 99 টাকা। পরেছিস তুই? আর এই দুটো গেঞ্জি ফুল হাতা পুচকিটারি, এগুলো পুচকিটারি বাজার হয়েছে। পুচকিটার খুব ইচ্ছে আছে জানো কিউট কিউট ফ্রক গুলো পরানোর। এটা একটা হলো, এটা আমি কুর্তি নিলাম 50% লেস করে, তো কুর্তির সাথে যে প্যান্ট সেট, ঠিক আছে, 350 টাকা। এটা একটা জুথির একটা নিয়েছি, সব 350 সেটা না। আর এটাও একটা আমার নিয়েছি, মানে দুটোই ধরতে গেলে একই কালারই হয়ে গেছে, কিন্তু এই যে কিন্তু কি বলতো, হ্যাঁ একই কালারই হয়েছে, কিন্তু কি বলো আরো ভালো ভালো কালার ছিল, মানে যেগুলোর হয়তো সাইজ আছে কালার ভালো না, কালার আছে সাইজ ভালো না, তো সেই রকম ব্যাপার হয়ে গেছে। শিপ্রা একটা নিয়েছে। তো এই হলো আজকের বাজার, ঠিক আছে। আর একদিন গিয়েছিলাম, তো পুচকিটার বাজার করে নিয়ে এসেছিলাম একটা টুপি দেওয়া গেঞ্জি, আর হচ্ছে একটা ফ্রক। ওই ফ্রকটা বের করতে দিতলি, পুচকিটার যে আর একটা ফ্রক নিয়েছে ওই ফ্রকটা বের করতে। আরো দুটো নেওয়া হয়েছিল, এটা একটা ফ্রকের মতো, মানে টপ কি ফ্রক, মানে যাই হোক ওয়ান পিসের মতোই ধরতে গেলে না। আর এই যে এটা আমাকে খুবই ভালো লাগছিল, হ্যাঁ ভীষণ ভালো লাগছিল এটা আমাকে, ওই জন্য আমি নিয়েছি এটা, আর খুব ভালো লাগছিল এটা দেখতে। তো এই হচ্ছে আজকের বাজার আমি করে নিয়েছি ঝোঁকে ঝোঁকে, কি আর বলবো, আজকের বাজারই হয়ে গেছে 2000 টাকার কাছাকাছি।
তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আর হচ্ছে জুথিকে বলেছিলাম যে জুথি একটু ভাতটা বসিয়ে দে, কারণ দাদুকে না 8টার মধ্যে খাবার দিতে হয়, আর আমার বাড়ি ঢুকতে ঢুকতে 8টা বেজে পার হয়ে গেছে। তো যখন দেখলাম না দেরি হচ্ছে বাড়ি আসতে, তো জুথিকে বলেছিলাম যে তুই ভাতটা বসা, হয়তো গিয়ে আমি নামিয়ে নিতে পারবো, কারণ ওকে ভারী তো চাটতে দিই না, একদমই দিই না এখন। তো আমি বললাম, বসিয়ে দিছিল ওই, আর এসে আমি অনেকক্ষণ পরে তারপর ভাত নামিয়েছি। ও হয়তো একটু বলার দেরি করে হয়তো ভাতটা বসিয়েছে। তো এখন এই যে পুচকুটা ঘুমায়নি না রে আজকে, আমরা গিয়ে মনে হয় ঘুমায়নি, তোর মা নিয়ে থাকতে থাকতে না বিরক্ত হয়ে গেছে, তো ও নিয়ে থাকতে থাকতে বিরক্ত খেয়ে গেছে। তখন ওর মাকে না খাবার দিলাম, মানে গরম 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 ভাত, বললাম যে একটু ভাত খেয়ে নে, কারণ হচ্ছে কতদিন আর মুড়ি খাবে বলো, রুটি দিচ্ছি না, রুটি দিচ্ছি না, কয়দিন পরে রুটি তো, হ্যাঁ ঘি খেতে পাবি, দে একটু গরম ভাতে ঘি খেয়ে নে, অল্প করে ঘি এনে দে। যে দেখো ঝাঁকা ভরে গেছে, হ্যাঁ জামা কাপড়ে। এখন এই যে এখানে একটা পুচকুর একটা ব্ল্যাঙ্কেট রয়ে গেছে, তারপরে এখানে এগুলো তো এখন লাগছে না, হ্যাঁ এগুলো এখন ওপরের ঘরে রেখে দিতে হবে। হ্যাঁ এই যে এই টুপি দাও গেঞ্জিটাও একটা নিয়েছিলাম, এটাও দেখানো হয়নি। তোর বাবার জামা কাপড়গুলো চেয়ারের উপর রাখ, আর বেশি কিছু নেই, কয়েকটা আছে ওইদিকে পরে, আর ওগুলো তো সব ভেজা টেজা আছে, ওগুলো কালকে সকালে কেচে দেবো। ওগুলো মানে বাচ্চার জামাগুলো খুলে খুলে ওখানে রেখেছে, খাটের মাথা হলে একদিকে এটাই সুবিধা হয় রাখার। তো আমাদের দুষ্টু বুড়ি এই যে এখন কোলেই ঘুমাচ্ছে, ঠিক আছে, কোলেই ঘুমাচ্ছে। টুপি তো পরাতে দেয় না, এই টুপিগুলো থাকলে এরকম করে ঢেকে রাখি, পরাতে দেয় না। টুপি পরালেই হলো গো, আর ঘুমাবে না, থাকবে না, কাঁদতেই থাকে কাঁদতে। আমরা তো দুদিন বুঝতেই পারিনি বল জুথি, দুদিন বুঝতেই পারিনি যে এরকম কেন করছিল। তারপরে যখন টুপিটা খোলা হয়েছে তখন আবার চুপ করেছে। এখন ওষুধ খাওয়াবো দিদুনকে, হ্যাঁ ওষুধ খাওয়াতে হবে দিদুনকে, দিদুন জানো দেখো হু করছে, দেখছো তো দিদুন দুটো ওষুধ পছন্দ একদমই করে না, বের করে দেয়, ঠিক আছে, কিভাবে বের করে দেয়। আর একটা ওষুধ আছে খুব ভালোবাসে খেতে, ওটাকে চেটে চেটে খাবে, ওটাকে চেটে চেটে খাবে দিদুন। তো দিদুনকে এখন ওষুধ খাওয়াবো, দিদুনকে তেল মাখাবো, তেল মাখিয়ে একবার ঘুম দিয়ে দেবো। হ্যাঁ দিদুন, দিদুন ঠিক আছে তো। তারপরে নাকের ড্রপটাও দিয়ে দিব, দিয়ে একদম রেডি শেডি করে একবারে দিদুনের জায়গায় দিদুনকে ঘুম দিয়ে দেবো। চোখ তো আর থামছে না আমার, ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। সেই ভোর আমার 4টে কি 4:30 ঘুম ভেঙেছিল, আর ঘুম আসেইনি। দেরি করে উঠলেও না বিছানাতে জেগেই থাকি, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। তো এখন মনে হয় চোখ বন্ধ হয়ে পড়ছে, দাঁড়া চোখটা একদম বন্ধ হয়ে আসছে। ওর বাবা টিভি দেখছিল, আমি বললাম যে না টিভি থাক, তো আমি বললাম যে টিভি আর দেখো না, যাও গিয়ে ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে, কারণ আমার জায়গাটাতে শুয়ে থাকে, না গেলে ঘুমাতেও পারছি না। তো চলো, বুঝতেই পারছো কেমন ঘুম পেয়েছে, আমি চোখ খুলতেই পারছি না ঘুমে, কেমন ঘুমাবো। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, আর নেক্সট ব্লগে দেখা হবে।